নমস্কার। বিক্রমভিলা রহস্যের সিজন 3 এর পরবর্তী অংশ আজকে শোনাব। স্নিগ্ধা মনে করার চেষ্টা করছে শ্রেয়ার মুখ থেকে যে গলার আওয়াজটা বেরোলো সেটা সে কোথায় শুনেছে। বিশুতান্ত্রিক মন্ত্র পড়ে পিতলের পাত্র থেকে শ্রেয়ার গায়ে জল ছিটিয়ে দিলেন। শ্রেয়ার শরীরটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। তারপর তিনি ঝোলা থেকে একটা ছোট ধারালো ছুরি বের করে সেটি দিয়ে শ্রেয়ার আঙুলে সামান্য কেটে দিলেন। আঙুলটা অগ্নিকুণ্ডের ওপর সামান্য ঝুঁকিয়ে ধরতেই কয়েক ফোঁটা রক্ত টপ করে আগুনে পড়ল। সঙ্গে সঙ্গে শিখাটা মুহূর্তের জন্য দপ করে উঠল। তান্ত্রিক অগ্নিকুণ্ডের ধোঁয়া শ্রেয়ার মুখের দিকে ছুঁড়ে দিলেন। শ্রেয়ার শরীর কাঁপতে লাগল। স্নিগ্ধা ভেজা কাপড়েই স্থির হয়ে বসে সব কিছু দেখছে, কিন্তু তার বুকের ভেতরটা হু হু করছে। তন্ময়ের কথা মনে পড়ছে। সেই দৃশ্যটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। কাদার ভেতর গলার নিচ পর্যন্ত ডুবে থাকা তন্ময় আর তার আতঙ্কিত চোখ, যেন কিছু বলতে চাওয়ার আকুতি। সেই থেকেই বুকের ভেতর একটা অজানা আশঙ্কা কুড়ে কুড়ে খাচ্ছে তাকে। তবুও মনে কোথাও একটা আশা জেগে আছে, হয়তো তন্ময়কে সে আবার ফিরে পাবে। বিশুতান্ত্রিক শ্রেয়ার আঙুল থেকে সামান্য রক্ত নিয়ে নিজের কপালে তিলকের মতো একটা দাগ টেনে দিলেন। এরপর আবার চোখ বন্ধ করে মন্ত্র জপ করতে শুরু করলেন। তার ঠোঁট নড়ছে, কিন্তু শব্দগুলো স্পষ্ট শোনা যাচ্ছে না। শুধু ভাঙা ভাঙা মন্ত্রের আওয়াজ ভেসে আসছে। হঠাৎ তিনি চোখ খুলে স্নিগ্ধার দিকে তাকালেন। তোর কোমরে যে রক্ষা কবচটা আছে, ওই মাদুলিটা খুলে দে। স্নিগ্ধা তার দিকে তাকালো। বিশুতান্ত্রিক গম্ভীর গলায় বললেন, মাদুলিটা খুলে দে। আগুনের সামনে মন্ত্র পড়ে ওটার শক্তিটা বাড়িয়ে নিতে হবে, তা না হলে ওটা তোর কাজে লাগবে না। স্নিগ্ধা বলল, না তান্ত্রিক বাবা, এটা খুললে বিপদ হতে পারে। বিশুতান্ত্রিক বিরক্ত হয়ে উঠলেন। তাহলে আমি আছি কি করতে? ভয় পাস না, আমি থাকতে কিচ্ছু হবে না। দে, ওটা খুলে দে। স্নিগ্ধা কিছুক্ষণ চুপ করে রইল, যেন দ্বিধায় পড়েছে। তারপর ধীরে ধীরে কোমরের কাছে হাত নিয়ে মাদুলিটা খুলতে গেল। ঠিক সেই সময় অন্ধকারের ভেতর থেকে হঠাৎ ভেসে এলো এক বয়স্ক পরিচিত কণ্ঠস্বর। মাদুলি খুলো না, এ তোমাদের সর্বনাশ করতে চাইছে। সবাই চমকে উঠে গলার আওয়াজের উৎস খুঁজতে অন্ধকারের দিকে তাকালো। স্নিগ্ধা আর মিষ্টি কোথাও কাউকে দেখতে পেল না। বিশুতান্ত্রিকের চোখ মুহূর্তে লাল হয়ে উঠল, কিন্তু তৎক্ষণাৎ কিছু মন্ত্র পড়ে হাত তুলে অন্ধকারের দিকে ঝটকা দিয়ে হাওয়ার মতো কিছু ছুঁড়ে দিলেন। পর মুহূর্তেই অন্ধকারের ভেতর থেকে একটা তীব্র চিৎকার শোনা গেল। তারপর সব আবার নিস্তব্ধ। স্নিগ্ধার বুকের ভেতরটা ধক করে উঠল। গলাটা সে চিনতে পেরেছে। এই যে শ্মশানের কাছে সেই মাটির ঘরের বৃদ্ধ খগেন দাদুর গলার আওয়াজ। সে ধীরে ধীরে বিশুতান্ত্রিকের দিকে তাকালো। বিশুতান্ত্রিক গম্ভীর মুখে বললেন, ভয় পাস না, এটা ওই খারাপ তান্ত্রিকের বশীভূত আত্মা আমাকে বাধা দেওয়ার জন্যই এসেছে। তুই তাড়াতাড়ি মাদুলিটা খুলে দে। স্নিগ্ধা কেঁপে উঠল। মনে মনে ভাবল, খগেন দাদুর আত্মা? দাদু কখন মারা গেলেন? এ খবর তো তার কানে আসেনি। মারা গেলে নিশ্চয়ই কিঙ্কর বলতো। বিশুতান্ত্রিক বিরক্ত হয়ে বললেন, সময় নষ্ট করছিস কেন? ওই তান্ত্রিক নিশ্চয়ই আমাকে এখানে দেখে অন্য কোথাও বসে তোদের অমঙ্গলের জন্য তন্ত্র সাধনা করছে। তার সাধনা সফল হওয়ার আগেই আমাদের কাজটা শেষ করতে হবে। স্নিগ্ধা আবার ধীরে ধীরে
মাদুলিটার দিকে হাত বাড়ালো, আর ঠিক সেই মুহূর্তে শুকনো পাতার ওপর দ্রুত পায়ের শব্দ শোনা গেল। অন্ধকার ফুঁড়ে সামনে এসে দাঁড়ালো কিঙ্কর, তার সঙ্গে এসেছে আরেকজন তান্ত্রিক, আর তাদের পিছনে সুজন আর কেকা, দুজনের হাতেই দড়ি দিয়ে বাঁধা। কিঙ্কর হাঁপাতে হাঁপাতে বলল, বড় বৌদি, আসতে একটু দেরি হয়ে গেল। এই সুজন আর কেকা ওদিকে একটা গাছের আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে সব দেখছিল। নিশ্চয়ই এই তান্ত্রিকের ডাকের অপেক্ষা করছিল। কথা শেষ হতেই কেকা আর সুজন একসাথে বলে উঠল, আমাদের কোনো দোষ নেই বৌদি, আমরা কিচ্ছু করিনি, আমরা এনার লোক নই। স্নিগ্ধা শান্ত গলায় বলল, ওরা নির্দোষ, ওদের বাঁধন খুলে দাও। এদিকে বিশুতান্ত্রিকের সামনের দিকে দাঁড়িয়ে থাকা অন্য তান্ত্রিকের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন। দুজনের দৃষ্টি যেন এক অদৃশ্য সংঘর্ষে আটকে গেল। বিশুতান্ত্রিকের চোখ দুটো হঠাৎ অস্বাভাবিকভাবে বড় হয়ে উঠল। সুজন বলল, সব দোষ। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই বিশুতান্ত্রিক ঝট করে মন্ত্র উচ্চারণ করে হাত তুলে কিঙ্কর, কেকা, সুজনের দিকে এক ঝটকা দিলেন। মুহূর্তের মধ্যে তারা যেন পাথরের মূর্তির মতো স্থির হয়ে গেল। তাদের শরীর আর নড়ছে না, মুখ থেকে কোনো শব্দও বেরোচ্ছে না। চারপাশের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। বিশুতান্ত্রিক চোখ তুলে সামনের দিকে দাঁড়ানো তান্ত্রিকের দিকে তাকালেন। তার গলায় ঠান্ডা বিদ্রুপ। ভজেন, তুই আবার আমার পথে দাঁড়িয়েছিস? ভজেন তান্ত্রিক শান্ত গলায় উত্তর দিলেন, হ্যাঁ, দাঁড়িয়েছি। তার চোখে কঠোর দৃষ্টি। গুরুদেবের নিষেধ সত্ত্বেও তুই অশুভ শক্তির সাধনা করে মানুষের সর্বনাশ করে চলেছিস। আজ তোকে তার শাস্তি পেতেই হবে। বিশুতান্ত্রিক ঠান্ডা হাসল। তুই আমাকে শাস্তি দিবি? তার চোখে বিদ্রুপের ঝিলিক। এখনো বলছি, আমার পথে বাধা দিতে আসিস না। এখান থেকে চলে যা, না হলে তোকে আমি ছাড়ব না। ভজেনতান্ত্রিক স্থির গলায় বললেন, আমি বেঁচে থাকতে তোকে এদের কোনো ক্ষতি করতে দেবো না। কথা শেষ হতেই বিশুতান্ত্রিক ঝট করে নিচু হয়ে পিতলের পাত্র থেকে একটু জল তুলে নিলেন। চোখ বন্ধ করে দ্রুত মন্ত্র জপ করতে লাগলেন। তারপর আচমকা সেই জল ভজেনতান্ত্রিকের দিকে ছুঁড়ে দিলেন। জলের ফোঁটাগুলো বাতাসে ছড়িয়ে পড়তেই চারপাশে যেন অদ্ভুত একটা কম্পন ছড়িয়ে গেল। ভজেনতান্ত্রিক মুহূর্তেই নিজের ঝোলা থেকে এক মুঠো ছাই বের করে মন্ত্র পড়তে পড়তে সামনে ছুঁড়ে দিলেন। দুই দিকে তন্ত্রশক্তি যেন মাঝ আকাশেই ধাক্কা খেল। চারপাশের শুকনো পাতাগুলো ঘূর্ণির মতো উড়ে উঠল। কিছুক্ষণ দুজনেই পাল্টাপাল্টি মন্ত্র ছুঁড়তে লাগলেন। কিন্তু হঠাৎ বিশুতান্ত্রিক দ্রুত হাতের আঙুলে একটা জটিল মুদ্রা করে উচ্চস্বরে মন্ত্র পড়লেন। পর মুহূর্তেই যেন অদৃশ্য শক্তির এক ঝাপটা ভজেনতান্ত্রিকের গায়ে আছড়ে পড়ল। ভজেনতান্ত্রিক 2-3 পা পিছিয়ে গিয়ে একটা বড় গাছের গুঁড়িতে ধাক্কা খেলেন। তিনি আবার মন্ত্র পড়তে যাচ্ছেন, কিন্তু তার আগেই বিশুতান্ত্রিক ঝট করে কোমর থেকে লাল সুতো বাঁধা এক তান্ত্রিক দড়ি বের করে মন্ত্র পড়তে পড়তে ছুঁড়ে দিলেন। দড়িটা যেন নিজে থেকেই নড়ে উঠে মুহূর্তের মধ্যে ভজেনতান্ত্রিকের হাত পা জড়িয়ে ফেলল। চোখের পলকে তিনি গাছের সাথে শক্ত করে বাঁধা পড়ে গেলেন। ভজেনতান্ত্রিক নড়তে চাইলেন, কিন্তু দড়িটা যেন লোহার শিকলের মতো শক্ত হয়ে গেছে। বিশুতান্ত্রিক ধীরে ধীরে ভজেনতান্ত্রিকের সামনে এগিয়ে এলেন। তার ঠোঁটে ঠান্ডা এক হাসি। বলেছিলাম আমার পথে বাধা দিতে আসিস না, শুনলি না। গাছের সঙ্গে বাঁধা ভজেনতান্ত্রিক দাঁত চেপে বললেন,
এদের ছেড়ে দে বিশু, না হলে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনবি। বিশুতান্ত্রিক তার কথায় কোনো গুরুত্ব দিলেন না। ধীরে ধীরে ফিরে এসে আবার নিজের জায়গায় বসে পড়লেন। তারপর স্নিগ্ধার দিকে তাকিয়ে ভয়ঙ্কর গলায় বললেন, তোকে বলেছিলাম চুপ থাকতে, কিন্তু আমার কথা শুনলি না। তাড়াতাড়ি মাদুলিটা খোল, না হলে তোর পুরো পরিবারকে শেষ করে দেবো। স্নিগ্ধার বুকের ভেতর ধকধক করছে। ঠিক সেই সময় দূরে একটা গাছের আড়ালে যেন হালকা নড়াচড়া চোখে পড়ল তার। মুহূর্তের জন্য সে তাকিয়ে রইল। মনে হলো সেখানে কেউ লুকিয়ে আছে, কিন্তু পরের মুহূর্তেই সে চোখ সরিয়ে নিল। আর কোনো দ্বিধা না করে কাঁপা হাতে কোমরের মাদুলিটা খুলে ফেলল। বিশুতান্ত্রিক দ্রুত সেটা নিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে ছুঁড়ে ফেললেন। মাদুলিটা আগুনে পড়তেই শিখাটা মুহূর্তের জন্য দপ করে উঠল। চারপাশের অন্ধকার যেন আরও ঘন হয়ে এলো। বিশুতান্ত্রিক বললেন, তোর মাদুলি শেষ, এখন তোকে কেউ বাঁচাতে পারবে না। কথাটা বলেই বিশুতান্ত্রিক আর শ্রেয়ার ভেতরে থাকা আত্মা একসঙ্গে বিকট হাসিতে ফেটে পড়লেন। হা 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 হা। শ্রেয়ার ভেতরের আত্মা হঠাৎ বলে উঠল, আজ আমার মৃত্যুর প্রতিশোধ পূর্ণ হবে। স্নিগ্ধা বিস্মিত হয়ে বলল, আপনার মৃত্যুর প্রতিশোধ? কে আপনি? গলাটা তো চেনা মনে হচ্ছে। শ্রেয়ার ভেতরের আত্মা হেসে উঠল, আমি সেই তান্ত্রিক। অনির্বাণের কথা মতো আমি তোদের বাড়িতে আত্মা বেঁধে রেখেছিলাম। তোর জন্যই বিক্রমভীরার রহস্য ফাঁস হয়ে গিয়েছিল। তোর জন্যই আমাদের উদ্দেশ্য সফল হয়নি। কণিকা আমার শরীরের সব রক্ত চুষে খেয়ে আমাকে হত্যা করেছিল, আর আমার মৃত্যুর জন্য তুই দায়ী। প্রতিশোধ নেওয়ার জন্য আমার আত্মা এতদিন ধরে ছটপট করছে। যখন জানতে পারলাম তোরা এখানে চলে আসছিস, তখনই আমরা মিলে ঠিক করলাম অমাবস্যার রাতে তোকে বলি দিয়ে মারব। এতে আমরা শক্তিশালী হব, আর তোর ওপর প্রতিশোধও নেওয়া হবে। বিশুতান্ত্রিক ঠান্ডা গলায় বললেন, এ আমার প্রিয় শিষ্য, তোদের জন্যই ওকে মরতে হয়েছে। এবার তোর মরণের পালা। তুই গর্ভবতী, সুলক্ষণা। তোকে বলি দিলে আমাদের শক্তি আরও বহুগুণ বেড়ে যাবে। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। কথাটা বলেই তিনি অন্ধকারের দিকে হাত নেড়ে ইশারা করলেন। সেখানে স্নিগ্ধা গাছের আড়ালে নড়াচড়া দেখেছিল। অন্ধকার থেকে মুখ ঢাকা সেই লোকটা এগিয়ে এলো, যাকে তন্ময় কাদার চোরাবালির ভেতর আটকে থাকা অবস্থায় দেখেছিল। আর পরের রাতে স্নিগ্ধাও দেখেছিল এখানে তন্ত্র সাধনায় সাহায্য করতে। লোকটার মুখ গামছা দিয়ে শক্ত করে বাঁধা, শুধু চোখ দুটোই দেখা যাচ্ছে। তার হাতে একটা বড় ধারালো দা। কেকা আর সুজন লোকটাকে দেখেই থমকে গেল। এদের মুখের অভিব্যক্তি মুহূর্তে বদলে গেল। তারা উত্তেজিত হয়ে কিছু বলতে চাইছে, কিন্তু পারছে না। তাদের মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। লোকটা দাটা বিশুতান্ত্রিকের হাতে দিল। তান্ত্রিক দাটাকে পিতলের পাত্রের জলে ধুয়ে নিলেন। তারপর ফলার ওপর সিঁদুরের একটা মোটা দাগ টেনে দিলেন। লোকটা ধূপ জ্বালালো। তান্ত্রিক ধূপের ধোঁয়া দাটার চারপাশে ঘুরিয়ে মন্ত্র পড়তে লাগলেন। তারপর তিনি দাটাকে শ্রেয়ার হাতে তুলে দিয়ে বললেন, আজ তোর প্রতিশোধ পূর্ণ হোক। তুই ওর রক্ত নে। এই বলি তুই সম্পূর্ণ কর। কিঙ্কর, কেকা আর সুজনের চোখ আতঙ্কে বড় হয়ে গেল। তারা তিনজনই চিৎকার করে কিছু বলতে চাইছে, কিন্তু তাদের মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। ভজেন তান্ত্রিক চুপচাপ সব দেখছেন।
শ্রেয়া ধীরে ধীরে হাত তুলে দাটা স্নিগ্ধার গলার দিকে নামিয়ে আনল। কিঙ্করের বুক কেঁপে উঠল। আর এক মুহূর্ত, কিন্তু ঠিক গলার কাছে এসেই দাটা থেমে গেল। শ্রেয়া যতই চেষ্টা করছে, দাটা আর সামনে এগোচ্ছে না। বিশুতান্ত্রিক অবাক হয়ে বললেন, কি হলো? শ্রেয়ার ভেতরে থাকা সেই পুরুষ কণ্ঠ বলল, ওর কাছে এখনো রক্ষা কবচ আছে। কথাটা শুনে বিশুতান্ত্রিকের মুখ মুহূর্তের মধ্যে বিকৃত হয়ে গেল। তিনি প্রচণ্ড রেগে চিৎকার করে বললেন, হারামজাদি, তুই আমাকে ধোঁকা দিলি? স্নিগ্ধা স্থির চোখে তার দিকে তাকিয়ে বলল, তুই যেমন আমাকে ধোঁকা দিতে চেয়েছিলি, আমিও তেমন তোকে ধোঁকা দিলাম। তুই যে মাদুলিটা আগুনে পুড়িয়েছিস, ওটা আসল মাদুলি নয়, নকল। সে মাথা ঘুরিয়ে গাছের সঙ্গে বাঁধা ভজেনতান্ত্রিকের দিকে ইশারা করল। নকল রক্ষা কবচটা আমি ওনার কাছ থেকেই পেয়েছি। তোকে আমার অনেক আগেই সন্দেহ হয়েছিল। বিশুতান্ত্রিক চোখ মুচকে স্নিগ্ধার দিকে তাকিয়ে রইলেন। আগুনের লেলিহান শিখা তার চোখে পড়ে সেই দৃষ্টি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। স্নিগ্ধা ধীরে ধীরে বলতে লাগলো, হরিকাকার উপর হামলার পর তন্ময় তোকে ফোন করে সব বলেছিল। তখন তুই বলেছিলি, অন্য তান্ত্রিক ডেকে এনে ভুল করেছিস, খালি খালি একটা প্রাণ গেল। কথাটা শুনে আমরা অবাক হয়ে গিয়েছিলাম, কারণ এই তান্ত্রিকের কথা আমরা তোকে একবারও বলিনি। এমনকি ডোবায় মাথা গেঁথে তার মৃত্যুর কথাও বলিনি। তা সত্ত্বেও তুই জানলি একটা প্রাণ গেছে। সেই মুহূর্তেই তোকে আমরা সন্দেহ করেছিলাম। সে এক মুহূর্ত থামল। চারপাশের অন্ধকার জঙ্গলে হাওয়া হু হু করে বইছে। তারপর আবার বলল, তন্ময়কে জঙ্গলের কাদার চোরাবালিতে দেখতে না পেয়ে আমি পাগলের মতো তাকে খুঁজে বেড়াচ্ছিলাম। সেই রাতেই আমি এই জঙ্গলে এসেছিলাম, আর এখানে একজন কালো পোশাক পরা লোককে তন্ত্র সাধনা করতে দেখেছিলাম। কিছুক্ষণ পর সে মাথাটা একটু পিছনের দিকে ঘোরাতেই তার লম্বা জটা চুল কাঁধ ছুঁয়ে নেমে এসেছিল। সেই জটা চুলটা আমার খুব চেনা মনে হয়েছিল। পরে মনে পড়েছিল, এমন জটা চুল তো তোরই মাথায় দেখেছিলাম। বিশুতান্ত্রিকের চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত ঝলক দেখা দিল। স্নিগ্ধা আবার বলল, তারপরই আমি ছুটে গিয়েছিলাম সেই তান্ত্রিকের কাছে, যিনি বিক্রম ভিলা থেকে অশুভ আত্মাদের তাড়িয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে তাকে পাইনি। তার বদলে এই ভজেনতান্ত্রিক বাবার সঙ্গেই দেখা হয়েছিল আমার। আমি সব কথা খুলে বলতেই ইনি তোর সম্পর্কে সব জানিয়েছিলেন। তুই সেই তান্ত্রিকের একসময় শিষ্য ছিলি, পরে অশুভ শক্তির সাধনায় নেমে পড়েছিলি। আজ যখন তুই আমাদের গেটের সামনে এলি, তখন তোর ওই জটা চুল দেখে আমার আর এতটুকু সন্দেহ ছিল না। জঙ্গলে লুকিয়ে যাকে সাধনা করতে দেখেছিলাম, সে তুই। এইবার গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ভজেনতান্ত্রিক গম্ভীর গলায় বললেন, স্নিগ্ধা আমার কাছে সব কথা বলতেই আমি বুঝেছিলাম তুই ওকে মাদুলি খুলতে বলবি, তাই আমি ওকে একটা নকল মাদুলি দিয়েছিলাম। তিনি বিশুতান্ত্রিকের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। আর তুই ঠিক যেমনটা ভেবেছিলাম তেমনটাই করেছিস। যেটা তুই আগুনে পুড়িয়েছিস সেটা ওই নকল মাদুলি। স্নিগ্ধা এবার স্থির চোখে বিশুতান্ত্রিকের দিকে তাকিয়ে বলল, আসল রক্ষা কবচটা এখনও আমার কাছেই আছে। তার গলায় আর ভয়ের কোনো চিহ্ন নেই, আছে তীব্র রাগ। বিশুতান্ত্রিকের মুখটা বিকৃত হয়ে উঠছে। স্নিগ্ধা মুহূর্তের মধ্যে উঠেই শ্রেয়ার হাত থেকে দা ছিনিয়ে নিল। তারপর দাটা উঁচু করে তান্ত্রিকের দিকে ধরে দাঁত চেপে বলল, বল, তন্ময়ের সঙ্গে কি করেছিস? ওকে কি তুই তোর অশুভ শক্তির সাহায্যে ওই কাদায় ফেলেছিস? আর প্রাণকৃষ্ণ কাকাবাবু আর তরুণ, তারা কি তোদের সঙ্গে জড়িত? তোরা সবাই মিলে আমার তন্ময়কে কোথায় রেখেছিস? বল, না হলে এক্ষুনি এই দা নিয়ে তোকে কুপিয়ে মারব। ঠিক সেই সময়
মুখ ঢাকা লোকটা একটা লাঠি তুলে স্নিগ্ধার হাতের দা লক্ষ্য করে ছুঁড়ে মারল, কিন্তু স্নিগ্ধা দ্রুত বাঁ হাত বাড়িয়ে লাঠিটা ধরে ফেলল। তারপর এক ঝটকায় তার দিকে এগিয়ে গিয়ে তাকে সজোরে একটা লাথি মারল। লোকটা খুমড়িকে মাটিতে পড়ে গেল। স্নিগ্ধা দা উঁচু করে দাঁড়িয়েই বলল, মুখ ঢাকার দরকার নেই মন্টু, ওরফে পলাশ। অনেক আগেই আপনাকে চিনেছি আমি। মিছিমিছি আপনার ছেলে বৌমাকে সন্দেহ করেছিলাম আমি। সে একটু থেমে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। সেদিন রাতে আমি আপনাদের বাড়ির সামনে লুকিয়ে নজর রাখছিলাম, কখন সুজনদা বাড়ি থেকে বেরোয়, কোথায় যায়, যদি তন্ময়ের কোনো খবর পাই সেই আশায়। তখনই দেখেছিলাম একজন লোক অন্ধকারে আপনাদের বাড়ি থেকে বেরিয়ে গামছা দিয়ে মুখ ঢেকে বিড়ি খেতে খেতে বাড়ির পিছনের দিকে চলে গেল। বিড়ির আগুনটার অন্ধকারে স্পষ্ট জ্বলছিল। তখনই বুঝেছিলাম এই লোকটাই সেই মানুষ যে সেদিন দুপুরের জঙ্গলে তন্ময়ের কথা শুনে জ্বলন্ত বিড়ি ফেলে পালিয়ে গিয়েছিল। আমি তাকে সুজনদা ভেবেছিলাম, কিন্তু নিশ্চিত ছিলাম না। স্নিগ্ধার গলা ক্রমশ কঠিন হয়ে উঠল। তারপর তাকে চোখের সামনে হারিয়ে ফেললাম। আমি তখন জঙ্গলের ভেতরে গিয়েছিলাম। সেখানে দেখলাম এক তান্ত্রিক তন্ত্রক্রিয়া করছে, আর তাকে একজন লোক সাহায্য করছে। আগুনের আলোয় তাকে দেখে আমি চমকে উঠেছিলাম। মনে হয়েছিল এ বুঝি সুজনদা। কিন্তু ঠিক তখনই পেছনে তাকিয়ে দেখেছিলাম ঝোপের আড়ালে আরেকজন লুকিয়ে আছে। ভেবেছিলাম সে হয়তো তরুণ। আমি না দেখার ভান করে সরে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ সেই লোকটা পালাতে গেল। তখন আমি পায়ের চটি খুলে ছুঁড়ে মেরেছিলাম। চটিটা গিয়ে তার পিঠে লেগেছিল, আর সে পড়ে গিয়েছিল। স্নিগ্ধা গভীর দৃষ্টিতে মন্টুর দিকে তাকালো। তারপর টর্চের আলো ফেলতেই দেখি লোকটা তরুণ নয়, সুজনদা। সুজনদা আমাকে কিছু বলতে যাচ্ছিল। ঠিক সেই সময় আচমকা একটা ঝাপটা হাওয়া এসে চোখের সামনে থেকেই সে অদৃশ্য হয়ে গিয়েছিল। সেই মুহূর্তেই আমার সন্দেহ হয়েছিল, যে লোকটা মুখ ঢেকে তন্ত্রক্রিয়া করছিল সে সুজয় নয়। পরে বুঝেছিলাম সে নিশ্চয়ই সুজনের বাবা, অর্থাৎ আপনি। আপনি হয়তো রাতে সুজনদার নস্যির কৌটোটা নিয়ে এসেছিলেন এখানে। ফেরার সময় সেটা পড়ে গিয়েছিল। তারপর দুপুরে আবার জঙ্গলে এসে সেটা কুড়িয়ে নিয়ে গিয়েছিলেন, তাই না? মন্টু কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে মুখের গামছাটা সরিয়ে দিল। তারপর মাথা নেড়ে বলল, হ্যাঁ, ঠিকই ধরেছ। আমি রাতে সুজনের নস্যির কৌটোটা নিয়ে এসেছিলাম এখানে। ফেরার সময় তাড়াহুড়োয় সেটা পড়ে গিয়েছিল, তাই দুপুরে জঙ্গলে এসে খুঁজছিলাম। তখনই তন্ময় দাদাবাবু ওদিকে ঘুরছিল। আমি গাছের আড়ালে লুকিয়ে বিড়ি খাচ্ছিলাম। বিড়ির গন্ধ পেয়ে চিৎকার করে উঠেছিল কে কে বলে। আমি তখন ভয়ে পালিয়ে যাই। পরে আবার এসে নস্যির কৌটোটা খুঁজে নিয়ে গিয়েছিলাম। স্নিগ্ধা বলল, আর সুজনদা যখন আমাদের মন্দিরের ওদিকটা পরিষ্কার করছিল তখন তন্ময় তার কাছে ঠিক অমনই একটা নস্যির কৌটো দেখে সন্দেহ করেছিল। আমরা ভেবেছিলাম সুজনদা বুঝি এই তান্ত্রিকের সঙ্গে জড়িত। বিশুতান্ত্রিক ঠান্ডা শীতল গলায় বললেন, তুই তন্ময় আর কিঙ্কর আমাদের কাছে পৌঁছনোর চেষ্টা করছিলি, সেটা আমরা আগেই বুঝতে পেরেছিলাম। তাই তোদের ভয় দেখিয়ে থামানোর চেষ্টা করছিলাম, কিন্তু তোরা থামিসনি। পুতুলের ভেতরে থাকা আমার বশীভূত আত্মাই গাছের ওপর থেকে মিষ্টিকে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে তন্ময়ের কাছ থেকে মাদুলিটা খুলতে চেয়েছিল। তন্ময় মিষ্টিকে নিয়ে দৌড়ে পালাতে গিয়ে মাদুলিটা হারিয়ে ফেলেছিল। তারপরই পুতুলটা মিষ্টিকে নিয়ে গভীর জঙ্গলের ভেতর ছুটে গিয়েছিল, আর মিষ্টিকে বাঁচাতে গিয়ে তন্ময় কাদার চোরাবালির ফাঁদে পড়ে গিয়েছিল। তুই যখন ওকে দেখে বাঁচানোর জন্য বাঁশ আনতে বাড়িতে গিয়েছিলি, ঠিক তখনই কাদার তলায় ডুবে মরে গেছে তোর স্বামী তন্ময়। কথাগুলো বলেই বিশুতান্ত্রিক হো হো করে হেসে উঠলেন।
সেই হাসির সঙ্গে সঙ্গে শ্রেয়ার শরীরের ভেতরে থাকা আত্মাটাও বিকট অমানুষিক হাসিতে ফেটে পড়ল। চারদিকের অন্ধকার যেন সেই হাসিতে কেঁপে উঠল। কথাটা শুনে কিঙ্কর, কেকা, সুজনের চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়তে লাগল। ভজেন তান্ত্রিক রাগে ফেটে পড়ে গর্জে উঠলেন, এর শাস্তি তোকে পেতেই হবে বিশু। স্নিগ্ধার বুকের ভেতরটা যেন আগুনে জ্বলে উঠল। রাগ আর অসহায় দুঃখে তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে উঠেছে। সে হঠাৎ চিৎকার করে উঠল, না, আমার তন্ময় মরতে পারে না, ও বেঁচে আছে। তুই মিথ্যে কথা বলছিস, আমাকে ভেঙে দিতে চাইছিস। সত্যি বল, তন্ময় কোথায়? বলতে বলতেই সে হাতে ধরা ধারালো দাঁটা উঁচু করে বিশুতান্ত্রিকের দিকে ঝাঁপিয়ে পড়তে উদ্যত হতে গেল। ঠিক তখনই বিশুতান্ত্রিক ঠোঁটে এক কুটিল হাসি টেনে ধীরে ঠান্ডা গলায় বললেন, শ্রেয়া আর মিষ্টির দিকে তাকিয়ে দেখ। স্নিগ্ধা ঘুরে তাকাতেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। মিষ্টির গলা শক্ত করে চেপে আছে সেই পুতুলটা। মিষ্টি হাঁসফাঁস করছে, শ্বাস নিতে পারছে না। আর একটু দূরে কাছের একটা উঁচু ডাল থেকে শ্রেয়া উল্টে হয়ে ঝুলে আছে। তার মাথা নিচের দিকে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে ধরে রেখেছে। যে কোনো মুহূর্তে হাত ছেড়ে দিলে সে নিচে পড়ে মারা যাবে। এই দৃশ্য দেখে স্নিগ্ধা আঁতকে উঠল। স্নিগ্ধা দাঁত চেপে বলল, তোরা আমাদের ওপর প্রতিশোধ নিচ্ছিস ঠিক আছে, কিন্তু এই দুটো বাচ্চা মেয়েকে কেন কষ্ট দিচ্ছিস? এরা তো কিছুই জানে না, এরা তো এখানে প্রথম এসেছে। বিশুতান্ত্রিক ঠান্ডা গলায় বলল, শ্রেয়া আর মিষ্টি তোর খুব কাছের মানুষ, তুই এদের খুব ভালোবাসিস, তাই এদের কষ্ট দিলে তুই কষ্ট পাবি। তোকে সেই যন্ত্রণায় ছটফট করতে দেখেই আমাদের আনন্দ। তারপর হঠাৎ রেগে উঠে চিৎকার করে বললেন, সময় নষ্ট না করে মাদুলিটা খোল। স্নিগ্ধা অসহায় চোখে চারপাশে তাকালো, কি করবে বুঝে উঠতে পারছে না। ঠিক সেই সময় শ্রেয়ার শরীরটা হঠাৎ কেঁপে উঠল। একটা কালচে ধোঁয়ার মতো অবয়ব ধীরে ধীরে তার শরীর থেকে বেরিয়ে এলো। শ্রেয়ার ভেতরে থাকা সেই তান্ত্রিকের আত্মা। তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো। সেই হিংস্র দৃষ্টি দেখে স্নিগ্ধার বুক কেঁপে উঠল। আত্মাটা গর্জে উঠল, তাড়াতাড়ি খোল মাদুলি। সে উড়ে গিয়ে গাছের ডালে উল্টো ঝুলে থাকা শ্রেয়ার গলাটা শক্ত করে চেপে ধরল। শ্রেয়া আতঙ্কে কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল, বৌদি, বাঁচাও বৌদি। ওদিকে পুতুলটার হাত এখনো শক্ত করে চেপে আছে মিষ্টির গলায়। মিষ্টির চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেছে, জিভটা অনেকটা বেরিয়ে এসেছে, সে শ্বাস নিতে পারছে না। এই দৃশ্য দেখে স্নিগ্ধা আতঙ্কে চিৎকার করে উঠল, ওদের ছেড়ে দে। তারপর কাঁপা গলায় বলল, আমি আমি মাদুলি খুলছি। গাছের সঙ্গে বাঁধা ভজেনতান্ত্রিক হঠাৎ চিৎকার করে উঠলেন, না স্নিগ্ধা, একদম খুলিস না, খুললেই ওরা বশীভূত আত্মা তোকে আক্রমণ করবে। এই বলেই তিনি দ্রুত মন্ত্র জপ করতে লাগলেন। মুখ থেকে ধোঁয়ার মতো গরম নিঃশ্বাস ছেড়ে পুতুলটার দিকে ছুঁড়ে দিতে লাগলেন, যেন অদৃশ্য কোনো শক্তি দিয়ে তাকে থামানোর চেষ্টা করছেন। কিন্তু কোনো কাজ হচ্ছে না। এবার তিনি মন্ত্রশক্তির সাহায্যে শ্রেয়ার গলা চেপে ধরে থাকা তান্ত্রিকের আত্মাটাকে সরিয়ে দিয়ে তাকে নিচে নামানোর চেষ্টা করতে লাগলেন। কিন্তু যতবারই চেষ্টা করছেন ততবারই সেই অশুভ শক্তির সামনে চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। বিশুতান্ত্রিক আর শ্রেয়ার ভেতরে বেরিয়ে আসা তান্ত্রিকের আত্মা ভয়ঙ্কর হাসিতে ফেটে পড়ল। বিশুতান্ত্রিক ব্যঙ্গ করে বললেন, আমার শক্তির কাছে তোর শক্তি টিকবে না ভজেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি কিভাবে আজ এর মৃত্যু হয়। তান্ত্রিকের আত্মা স্নিগ্ধার দিকে ঠান্ডা অচঞ্চল চোখে তাকিয়ে বলল, আমরা প্রথমে তোকে শুধু আতঙ্কে রাখতে চেয়েছিলাম, তারপর এই অমাবস্যার রাতে
তোকে বলি দিয়ে শেষ করব ঠিক করেছিলাম। তাই সেই দিন বিক্রম ভিলার গেটের কাছে পৌঁছনোর কিছুক্ষণ আগে গাড়ির ভেতরে বসে থাকা অবস্থায় যে পড়ে যাওয়ার শব্দ তুই শুনেছিলি, সেটি শুধু তোকেই শুনিয়েছিলাম। কুকুরটাকে জবা গাছের গোড়ায় কামড়ে তার মাংস খেয়ে তারপর গেটের বাইরে ছুঁড়ে ফেলেছিলাম, যাতে তুই বিক্রম ভিলা ঢোকার আগেই ভয় পাস। জবা গাছের গোড়ায় রক্ত আর ছেঁড়া মাংসের টুকরো দেখানো, শ্রেয়ার শরীরে ঢুকে তাকে অদ্ভুতভাবে হাঁটানো, প্রাণকৃষ্ণ বাবুদের বাড়ি থেকে খেয়ে ফিরে এসে বিক্রম ভিলার ওপর সেই ভয়ঙ্কর ছায়ামূর্তি দেখানো, এসবও শুধু তোকেই দেখিয়েছিলাম, যাতে তোর মধ্যে ভয় আর আতঙ্কের ছায়া পড়ে। বিশুতান্ত্রিক ঠোঁট বাঁকিয়ে কুটিল হাসি দিয়ে বললেন, তুই এসব কথা তন্ময়, কিঙ্কর আর হরিপদ সবাইকে বলে দিলি। তারা সবাই তোর দলে ভিড়ল, তাই ওদেরও ভয় দেখাতে হয়েছে। আমি তোদের চুপ থাকতে বলেছিলাম, কিন্তু তোরা চুপ থাকিসনি, উল্টে আমাদের কাছে পৌঁছনোর জন্য চারদিকে ঘুরে বেরিয়েছিস। তাই হরিপদ, তন্ময়, মিষ্টি, সুরেনবাবু কাউকেই ছাড়িনি, সবাইকে মারার চেষ্টা করেছি। তার মধ্যে তোর তন্ময়টাই শুধু শেষ পর্যন্ত মরে গেল। কথাগুলো বলেই হো হো করে হেসে উঠলেন বিশুতান্ত্রিক। সঙ্গে সঙ্গে তার শিষ্যের আত্মাটাও বিকট হাসিতে ফেটে পড়লেন। তারপর হঠাৎই বিশুতান্ত্রিক কড়া গলায় ধমক দিয়ে উঠল, কিরে, এখনো খুললি না মাদুলিটা? স্নিগ্ধা ধীরে ধীরে কাঁপা হাতে কোমরের মাদুলিটা খুলে ফেলল। মুঠোর ভেতর শক্ত করে চেপে ধরল সেটা। তার চোখের গভীরে আতঙ্কের ছায়া আর এক অসহায় যন্ত্রণা। ঠিক সেই মুহূর্তে বিশুতান্ত্রিকের চোখ দুটো হিংস্র উল্লাসে জ্বলে উঠল। তিনি ঝট করে এগিয়ে এসে স্নিগ্ধার হাত থেকে মাদুলিটা কেড়ে নিলেন। মাদুলিটা মুঠোর মধ্যে চেপে ধরে ঠোঁটে কুটিল হাসি টেনে বললেন, এইবার আর তোকে কেউ বাঁচাতে পারবে না। ঠিক তখনই বিকট এক হাসি তুলে তান্ত্রিকের শিষ্যের আত্মাটা হাওয়ার মতো ছুটে এসে আবার শ্রেয়ার শরীরের ভেতর ঢুকে পড়ল। মুহূর্তের মধ্যে শ্রেয়ার চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় হয়ে উঠল। সারা শরীর যেন খিঁচুনির মতো বেঁকে উঠল। তারপর হঠাৎই সে গাছের ডাল থেকে ঝপ করে নিচে লাফিয়ে পড়ল। বিশুতান্ত্রিক তাড়াতাড়ি বললেন, এবার শেষ কর, আর দেরি করা ঠিক হবে না। ওদিকে সেই অদ্ভুত পুতুলটা হঠাৎ মিষ্টির গলা ছেড়ে দিল। মিষ্টি নিঃশব্দে বসে আছে, আতঙ্কে তার ছোট্ট শরীরটা কাঁপছে। বিশুতান্ত্রিক স্নিগ্ধাকে টেনে এনে তন্ত্রক্রিয়ার আঁকা বৃত্তের মধ্যে বসিয়ে দিলেন। শ্রেয়া ধীরে ধীরে হাতে ধরা দাটা তুলল। আগুনের আলোয় দাটার ধারালো ফলাটা ঝলসে উঠল ভয়ঙ্করভাবে। কিঙ্কর, কেকা, সুজন আতঙ্কে চোখ বন্ধ করে ফেলল। গাছের সঙ্গে বাঁধা ভজেনতান্ত্রিক মরিয়া হয়ে চিৎকার করে উঠলেন, না, এত বড় পাপ করিস না বিশু, থাম, ওকে ছেড়ে দে। কিন্তু যেন কেউই তার কথা শুনছে না। শ্রেয়ার চোখে মানুষের কোনো চিহ্ন নেই, শুধু অশুভ এক শূন্যতা। সে দাটা উঁচু করে স্নিগ্ধার গলার দিকে নামিয়ে আনতে গেল, আর ঠিক সেই মুহূর্তে ঝপ করে কোথা থেকে একটা মোটা বাঁশ উড়ে সজোরে আঘাত করল দাটার ওপর। ঝনঝন শব্দ করে দাটা ছিটকে পড়ল মাটিতে। সবাই চমকে উঠল তার কালো চারদিকে। বিশুতান্ত্রিক ঘুরে দাঁড়াতেই অন্ধকার জঙ্গলের ভেতর থেকে গর্জে উঠল এক পরিচিত কণ্ঠ, ওর গায়ে হাত দিলে সেই হাত আমি ভেঙে গুঁড়িয়ে দেব। সেই গলা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। সবাই একসঙ্গে তাকালো জঙ্গলের অন্ধকারের দিকে। আজকে শুনলেন বিক্রম ভিলা রহস্যের সিজন 3-এর 55 থেকে 57 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।